আরে আমার ভাই বলে কোন টাইমে হবে? বলে সুবহে সাদেক হবে। সুবহে সাদেকের সময় মায়ার নবী এই দরার মধ্যে তাশরীফ আনবেন। আমার নবীজি দাদার সময় আর কাটে না, খুশি হইয়া ওই পাদ্রী আয়েশকে আব্দুল মুত্তালিব এত কিছু বাজান উপঢৌকন দিলেন, হাদিয়া দিলেন, বিদায় হও। ও বন্ধু তুমি হাদিয়া নাও আর তোমার জায়গায় তুমি চলে যাও। এইবার দাদা আব্দুল মুত্তালিব শুধু ওই আকাশের দিকে তাকায় থাকে রে, কখন সুবহে সাদেক হবে, কখন নাতি ভাইকে কাছে পাবে। ও বাজান তোমার আমার নবী কিন্তু এখন আসেন নাই। ওই যে মা আমিনা যেই ঘরের মধ্যে আছে রে, ওই ভাঙা কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের মধ্যে আম্মা জান আমেনা উনি হঠাৎ করে তাকাইয়া দেখে এক নয় দুই নয় চারজন মহিলা আসমান থেকে তার চাল ছিদ্র ভেদ করে এরকম এই ঘরের মধ্যে ঢুকে পড়লো। চারজন মহিলা ঘরের মধ্যে আগমন হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলা যায় না। ওরে কয়রার মানুষ রে, ও আমার কয়রার আব্বা জানেরা, বাজানেরা, সোনার ভাইয়েরা, একটু সময় নেব, কিন্তু এই চারজন মহিলার পরিচয় দিতে পারবো না। চারজন মহিলার পরিচয় যদি আমি দিতে যাই আমি পয়েন্ট হারায় ফেলবো, সময় শেষ হয়ে যাবে। ওরে আমার কয়রার মানুষ, ও নবীর উম্মতের দল, দিলের কান লাগায়া শুনিয়া নাও। মায়া আমিনা বলেন আমার সন্তান যখন এই গর্ভের থেকে যখন দুনিয়ায় আসবে অন্য অন্য মহিলার পেট উঁচা দেখা যায়, কিন্তু আমি আমিনার পেট কোনো উঁচা নাই, যেমন তেমনই আছে। অন্য অন্য বাচ্চারা যখন জন্মগ্রহণ করে রক্তকেন্দ্র দিয়ে বাজান ভরপুর হয়ে যায়। আমিনা বলেন আমার মোহাম্মদ আমিনী যখন ভূমিষ্ঠ হইল যাররা পরিমাণ কোনো রক্তকেন্দ্র ছিল না, বরঞ্চ তার লজ্জা স্থানে রেশমি কাপড়ের রুমাল দিয়ে পেঁচানো ছিল। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না। ওরে আমার ভাই, আরে কয়রা বাজারের মানুষ, আমার শিশু নবী মুখটা নারায়া নারায়া কি জানো বলে, কিন্তু বাজান আমাদের সন্তানেরা যখন জন্মগ্রহণ করে ওয়া 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 বলে কান্দে, কতক্ষণ কেমন কেন কান্না করে। কিন্তু মা আমেনা বলেন আমার শিশু নবীরে আমি যখন আমার বেটার এরকম কোলের মধ্যে নিলাম, আমার অন্ধকার ভোর এত সুন্দর নূরের আলো দিয়া ঘরখানা উজালা হয়ে গেল। আল্লাহু আকবার, এত সুন্দর আলো, আমার নবীর চেহারার আলো, মা আমেনার কুটুরি বাজান আলোকিত হয়ে গেল। ওই আমিনা ডাকতে বলে আমার মোহাম্মদ আমিন কি জানো কয়, আমি আমার কানের গোড়ায় নিয়ে আমি শুনি আমার বেটা কান্দে না, আমার বেটা দুইটা ঠোঁট দিয়া জবান নারায় নারায় বলে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। নবী আমার উম্মতের ব্যথায় কান্দে। ওরে কয়রার মানুষ কোন নবীর উম্মত হইতো দেখো, অন্য অন্য বাচ্চারা জন্মের পরে ওয়া ওয়া বলে কান্দে, আমার নবী কান্দে না, আমার নবী শুধু কান্দে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। ও আমার মালিক, আমার গুনাহগার উম্মত এরা ফুলসিরাত পার হতে পারবে না। আল্লাহু আকবার, এরা ফুলসিরাত পার হতে পারবে না, এরা জাহান্নাম সহ্য করতে পারবে না, কবরের আগুন সহ্য করতে পারবে না। আমার নবী কান্দে। ওরে কয়রা বাজারের মুসলমান, আমার নবী জন্ম নিয়েই তোমার জন্য কান্দে, তুমি যারা পরিমাণ নবীর জন্য আমার নবীকে ডেকে ডেকে বলে নবী গো আমার, আপনি দুনিয়ার মানুষগুলোর জানায়া দেন আমি মালিক আপনার নবীকে এমনি এমনি পাঠাই নাই, শুধু দুনিয়ার রহমত বানায়া পাঠাই নাই, শুধু আখেরাতের রহমত বানায়া পাঠাই নাই। আপনি নবী
সর্ব সেক্টরের রহমত বানাইয়া আমি মাওলা পাঠাইছি। আমরা কেমন নবীর উম্মত, কেমন নবী আমার, এরে দুনিয়ার মুসলমান, আমাদের মাথার উপর দিয়ে রবিউল আউয়াল মাস চলে যাইতেছে। আজকে রবিউল আউয়াল মাসের 10 তারিখ। রে আমার ভাই, এই মাসের মধ্যে আমাদের বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর মায়ার নবী আমার এই মাসের মধ্যেই এই ধারাতে যখন তাশরিফ আনলেন, কিতাবের মধ্যে আসছে অনেক লেখক অনেক গবেষক এক একভাবে বয়ান করেছেন। কেউ বলে আমার মায়ার নবী 9 রবিউল আউয়ালে আগমন করে, বলে না না, কেউ বলে আমার নবী 8ই রবিউল আউয়ালে আগমন করে, কেউ বলে না না 10ই রবিউল আউয়াল আমার নবী আগমন করে। আবার অনেক মুফাসসিরিনে কেরাম লেখেন না 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 না, আমার নবী 12ই রবিউল আউয়ালে নবী আবার এই ধরে তাশরিফ আনে। আরে আমার ভাই, আরে মদিনার আশিক, আমার নবী দুনিয়ায় আসছে, যেদিন আসছে ওই সময় মতনক্য ছিল, কারণ ওই সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের সময়, মূর্খতার সময়, দিন তারিখের হিসাব নাই। আমার মায়ার নবী কত রহমতের নবী, এমন একটা সময় নবী আমার দুনিয়ায় আসলো। আমার নবী এমন একটা সময় এই দুনিয়ায় আসলেন, তাশরিফ আনলেন, আগমন করলেন, তখন মানুষগুলা সব মানুষ আল্লাহ বলা হয়ে গেল। এই নামাজি মানুষগুলা নামাজ ছাড়া হয়ে গেল। এই মানুষগুলা এমন জাহিলিয়াতের মধ্যে পড়ে গেল। ওরে তাকাইয়া দেখো, ভাই বোনরে চিনতো না, জেনার কাজে জড়ায়া যাইত। ওরে ছেলে মেয়েরে চিনতো না, এরকম পিতা এরকম তার মেয়ের সঙ্গে জেনায় কর্ম করতেছিল। এমন আইয়ামি জাহিলিয়াতের যুগ, বর্বরতার যুগ, নিকৃষ্টতম যুগ। এই যুগের মধ্যে আল্লাহ বলা মানুষগুলোকে আল্লাহর পথে আনার জন্য, দিন বলা মানুষগুলোকে দিনের পথে আনার জন্য আমার নবী, তোমার নবী আখিরি জামানার পয়গম্বর আল্লাহ পাক ঈসা নবীর পরে 550 বছর পরে এই দুনিয়ার ময়দানে রবিউল আউয়াল মাসে আগমন ঘটায়া দিলেন। এরা আমার ভাই, আল্লাহ এজন্যই বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো মায়ার নবী, আপনি নবীকে আমি সর্বজাহানের রহমত বানায়া পাঠাইলাম। এরে আল্লাহর বান্দা তাকায়া দেখো, আমার নবীর কত বড় মুজিজা, আমার নবী কত বড় রহমত, আমার নবী কত বড় দার্শনিক, আমার নবী কত বড় বিজ্ঞানী, আমার নবী নবীদের নবী, আমার নবী ইমামদের ইমাম, আমার নবী এমন সেক্টরের নবী রে, সব সেক্টরে আমার নবী হলো নবী। আমার নবীর এত সুন্দর চেহারা, বলে চাঁদের গায়ে ময়লা দেখা যায়, আমার মায়ার নবীর চেহারায় কোনো ময়লা নাই। আমার নবীর চেহারায় বড় নূরের আলো। আমার মায়ার নবী দুনিয়ায় আসেন নাই, দেখো আমার মায়ার নবীর রহমত বরকত কত সুন্দর করে প্রকাশ পাইতেছে। আমার নবীর আম্মা জান আমেনা, আমার নবীর আম্মা জান আমেনা আমার নবীকে পেটের মধ্যে নিয়া ওই যে কুয়ার মধ্যে বাজান পানি তোলার জন্য যখন গেল, কূপের নিচের পানি রে যখন মা আমেনা উঠাতে যাবে, আমার আল্লাহ জিব্রাইল আমিনকে ডাকতে বলে, ও জিব্রাইল তাড়াতাড়ি যা, দেখ মা আমেনা কুয়ার থেকে পানি উঠাবে। মা আমেনার গর্ভে আমার দোস্ত আছে, আমার বন্ধু আছে। আমি দুনিয়ায় অনেক নবী পাঠাইছি রে, অনেক পয়গম্বর দুনিয়ায় পাঠাইছি, কিন্তু এই
বন্ধুর মতো অন্য কোনো বন্ধু আমি আল্লাহর নাই। মুহাম্মদ নবীর মতো বন্ধু আমি আল্লাহর অন্য কোনো নবী না। আমার নবীর আম্মা জানের কষ্ট হবে, তাড়াতাড়ি ব্যবস্থা কর। জিবরাইল আমিন আসিয়া তার পাকা দিয়া বাজান কূপের তলার পানি উঁচায় উঠায়া দেয়। সুবহানাল্লাহ, জোরে বলা যায় না। আরে আমার কয়রের মানুষ, ওরে কোন নবীর উম্মত হইছো, একটাবার চিন্তা কইরা দেখলি না? আসলেই যদি নবীর পাগল হইতি, আসলেই যদি নিজের জীবনে নবীকে সিটিং ফিটিং করতে চাইতি বাবা, সময়ের কিঞ্চিত সময়ের জন্য হলেও ময়দানে আইসা বসা লাগবে। আমার নবী কত বড় নবী, আমার নবীর কোনো তুলনা নাই। রবিউল আউয়াল মাস আসলেই নবীর প্রেমিক বোঝা যায়। যারা নবীর প্রেমিক আমার নবীর নিয়ম মানবে, আমার নবীর সুন্নতের মালা গলায় লাগাবে রে। না 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 না, কিন্তু আজও তা দেখা যায় না। নবীর মোহাব্বত শুধু মুখে মুখে, ভিতরে নাই। তাকাইয়া দেখো মা আমিনা ওই কুয়ার পানি তোলার জন্য গেল। আমার নবীর মোহাব্বতে আমার আল্লাহ ডাকতে বলে, জিবরাইল তাড়াতাড়ি পানি উঠাইয়া দাও। এরকম জিবরাইল আমিন তার পাখা দিয়ে কূপের তলদেশের পানি উপরে উঠাইয়া দিল। মা আমিনা বলে, আমিনা যখন পানি উঠাইলাম, উপর থেকে যেমন বালতি ভরে পানি নেয়, আমার কাছে তেমনই সহজ মনে হইল, যারা পরিমাণ কষ্ট মনে হয় না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সর্বসেক্টরের রহমত। তাকায় দেখো নবী আমার এখনো দুনিয়ায় আসে নাই। মা আমিনার গর্ভের মধ্যে নবী আমার অবস্থান। আমার নবীজির আম্মা জান রাস্তা দিয়ে হাইটা যায়, মাথার উপরে পাখিগুলা ওরা ব্রেক করে দেয়। ডেকে ডেকে বলে, খবরদার, আর এক কদম আগানো যাবে না। তাকাইয়া দেখো বিশ্ব নবীর আম্মা হাইটে যায়, খবরদার, তার মাথার উপর দিয়া যাওয়া যাবে না। আমার নবীর কত বড় রহমত, কত সম্মান। ওই যে আমার নবীর আম্মা জানরে দেখিয়া বনের হরিণে সালাম দেয়, বনের বাঘে নবীর আম্মারে সালাম দেয়। ওরে বনের হরিণে নবীর চেনে, ওই বনের বাঘে নবীর চেনে। আর আমি তুমি কত বড় কয় নাম্বারের উম্মত হইলাম, নবীর জন্য চোখ দিয়া যাররা পরিমাণ পানি আসে না। আমার ভাই, আমার নবী এই মাসে রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আসছে, তবে তারিখটা ভিন্ন। সঠিক তারিখ কোন এরকম কিতাবের মধ্যে পাওয়া যায় না। তাকাইয়া দেখো, যাই হোক নবী তো আসলো, আসার বিষয়টা খুশির বিষয়। আমার নবীজির মিলাদুন নবী, নবীজির জন্ম বৃত্তান্ত সময় হালকা পরিমাণ আমি আপনাদের সামনে আলোচনা করব। এরপরে সিরতি জীবন নিয়ে হালকা আলোচনা করব। এরপরে ওয়াফাতুন নবী নিয়ে এরপরে আমি হালকা আলোচনা করে বিদায় নেব রে বাবা। তাকাইয়া দেখো, আমার নবীজি তার মায়ের পেটের মধ্যে থাকা অবস্থায় হাজারো হাজারো অকেয়া বর্ণিত হয়ে আছে। রহমতের বরকতের অকেয়াগুলো কিতাবের মধ্যে সোনালী অক্ষরে লেখা আছে। আমার নবীর আম্মা জান যেই রাস্তা দিয়া যাইতো আর মাঝে মাঝে থুতু ফালাইতো, কিন্তু কেমন যেন মেশকো আম্বরের ঘেরান ছড়ায়া যাইত। মক্কার লোকেরা বলতো, কে গেল রে এত সুন্দর ঘেরান, কোন দোকানের আতরের ঘেরান। সুবহানাল্লাহ, জোরে বলেন। এত সুন্দর আতরের ঘেরান কে গায়ে মাখাইছে? ডাইনে বামে মানুষগুলা বলে, না 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 না, আমরা তো কোনো আতর মাখাই নাই, সুগন্ধি ব্যবহার করি নাই। তাইলে এত সুন্দর
জান্নাতে ঘেরান কোথার থেকে আসে, এত সুন্দর ঘেরান কোথার থেকে পাওয়া যায়। হঠাৎ করে তা এরকম করিয়া বাবা খোঁজ নিয়ে দেখা গেল মা আমেনা যেই রাস্তা দিয়ে যায়, যেইখানে থুতু ফেলায় ওই জায়গায় মিশকো আম্বরের ঘেরান। ওই মক্কার লোকেরা চলে গেল দাদা আব্দুল মুত্তালিবের কাছে গিয়া কই, ও কওমের চেয়ারম্যান, তোমার বৌমা কোন দোকানের আতর মাখে রে, ওই দোকানের ঠিকানা আমাদেরকে দিয়ে দাও। তোমার বৌমা কোন আতর, কোন মেডিসিন মাখে, কোন ঘেরান শরীরে মাখে, এত সুন্দর নজর কারা ঘেরান, হৃদয় কারা ঘেরান আমরাও ব্যবহার করতে চাই, দুনিয়ার কোন দোকানে পাওয়া যায়? এবার আব্দুল মুত্তালিব গিয়া কয়, বৌমা আমার, আরে আমার ছেলে আব্দুল্লাহ আর নাই, আমিও তো তোমারে কোনো আতর কিনা দেই নাই, তাইলে তুমি এত সুন্দর ঘেরান কই পাইলা, কোন দোকান থেকে কিনলা? আমার সন্তান আব্দুল্লাহ নাই, সে কিনে দিবে সেও তো নাই। এবারে আমিনা ডাকটা বলে, আব্বা গো, ওরে আমার শ্বশুর আব্বা জান, আমি খোদার কসম করে বলি দুনিয়ার কোনো ঘেরান আমি মাখাই না। বলে এত সুন্দর ঘেরান কোথার থেকে আসে? ওই সময়ের পাদ্রীগুলা, ধর্মযাজকগুলা এক হয়ে গেল, যত দুনিয়ার দোকানের আতর না মাখে এত সুন্দর এরকম জান্নাতি অমীয় ঘেরান কোথার থেকে আসলো? তখন তার এরকম খোঁজাখুঁজি শুরু করে দিল। বাজান অনেক কিছু বাবা খতিয়া দেখিয়া ওই ধর্মযাজকগুলা ডাকতে বলে, এইটা কোনো এই দেশের ঘেরান না, এইটা কোনো দুনিয়ার আতরের দোকানের ঘেরান না, এই ঘেরানের আলামতে বোঝা যায় বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর দুনিয়ায় আসার সময় হয়ে গেছে। এই পেটের মধ্যে বিশ্ব নবী ছিল, আমার নবীর বরকতে মা আমেনার থুতু মোবারক পর্যন্ত মিশকো আম্বরে ঘেরানে পরিণত হয়ে যায়। রসুল দাঁড়ান একবার সামনে, নবী দাঁড়ান একবার সামনে, নয়ন বইরা দেখা লইতাম আপনাকে, নবী দাঁড়ান একবার নজরে, নবী দাঁড়ান একবার সামনে, নয়ন বইরা দেখা লইতাম তোমারে। মারহাবা কি জোরে বলা যায় না? আরে আমার ভাই, আরে মদিনার নবীর আসে এতবারও রহমত বরকতের নবী আমার মা আমিনার পেটে থাকা অবস্থায় থুতু পর্যন্ত মিশকো আম্বরের ঘেরান হয়ে যায়। এই নবী এখনো আসেন নাই। অনেক লম্বা লম্বা ঘটনা আমি বলতে পারবো না, আমি সংক্ষেপে মেডেল পয়েন্টগুলো আমি বলে দিয়ে যাব। আব্বারে, আমার নবী এখনো দুনিয়ায় আসেন নাই। দাদা আব্দুল মুত্তালিব হঠাৎ করে একটা চ্যালেঞ্জ দিয়ে দিল, ওই যে মক্কার জমিনে কতদিন হয়ে গেল বৃষ্টি হয় না, বলে বৃষ্টি নাই, ও কওমের চেয়ারম্যান তাড়াতাড়ি বৃষ্টির ফয়সালা করো, নাইলে তোমার চেয়ারম্যানগিরি ছুটাইয়া দেব। এইবার কওমের চেয়ারম্যান আব্দুল মুত্তালিব কুরাইশ বংশের মানুষ ডাকতে বলল, আগামীকাল সকাল 10টার মধ্যে বৃষ্টি হয়ে যাবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? এখন আপনাদের প্রশ্ন করি, বলেন তো বৃষ্টি দেওয়ার মালিক কে? জোরে বলেন। আল্লাহ দেওয়া, তাই না? বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ, রিজিক দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু দেওয়া নেওয়ার মালিক আমার আল্লাহ। আল্লাহ বৃষ্টি দেওয়ার মালিক, কিন্তু আব্দুল মুত্তালিব একজন মানুষ হইয়া, সামাজিক জীব হইয়া তিনি কেমনে বলল আগামীকাল 10টার মধ্যে বৃষ্টি দিয়ে দিব? এইবার আব্দুল মুত্তালিবের এগেইনস্টের লোক যারা ছিল, বিরোধী পার্টি যারা ছিল,
তারা বলল এই তো আমাদের চান্স আইসা গেল, সুযোগ আসলো, আগামীকাল 10টার মধ্যে আমরা জানি কোনো মানুষ বৃষ্টি নামাইতে পারবে না, যদি বৃষ্টি না নামাইতে পারে ওর চেয়ারম্যান গিরি আমরা খতম করে দিব। এরে আমার ভাই, এই কথা ঘোষণা দেওয়ার পর আমার নবীর দাদু ভাই কেমন জানে একটু মন মরা হয়ে গেল। কিন্তু কুরাইশ বংশের মানুষ যা করে যা বলে তাই করে, সুবহানাল্লাহ বলেন। আমার নবীর বংশ কি ছোট বংশ মিয়া? আমার নবীর বংশের কি শক্তি নাই? আরে আমার ভাই, আরে বাইরের মানুষ, আরে খানাই খাবার পাগল। এমন একটা ঘটনা ঘটে গেল, এরকম করিয়া পায় তারা করে, একবার সামনে যায় আবার পেছনে আসে, আবার সামনে যায় আব্দুল মুত্তালিব আবার পেছনে আসে। কেমন যেন মনটা বার হয়ে গেল। হঠাৎ করে তার কাছের একজন লোককে ডেকে বলল, গোলাম তাড়াতাড়ি যাও, ওই জঙ্গলার মন্ত্রী পাদ্রী আয়েস আছে, তাড়াতাড়ি পাদ্রী আয়েসকে ডেকে আনো। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না। চলে গেল, ও পাদ্রী আয়েস, কওমের চেয়ারম্যান তোমারে খবর পাঠাইছে, তাড়াতাড়ি চেয়ারম্যানের কাছে চলো। পাদ্রী আয়েস কয়, ভাইরে আমি তো তেমন কোনো অন্যায় করি নাই, তাইলে ও সময়ে চেয়ারম্যান কেন ডাকে? রাত হয়ে গেল। বলে তা জানি না, তুমি তাড়াতাড়ি আসো, চেয়ারম্যান সাহেব ডাকছে। এই চেয়ারম্যানের ডাকারে কারণে ওই পাদ্রী আয়েস ওই জঙ্গলা থেকে বাজান বাহির হইয়া এরকম করিয়া দাদা আব্দুল মুত্তালিবের বাড়ির মধ্যে যখন চলে গেলেন, কথোপকথন শুরু হওয়ার পর ডাকদা বলে, ও কওমের চেয়ারম্যান, তোমার মুখটা কেন ভার, কেন মলিনতা দেখা যায়? তোমার মনটা খারাপ নাকি আমারে বলো। ডাকদা বলে, হ্যাঁ রে বন্ধু পাদ্রী আয়েস, এই জন্যই তো তোমারে ডাকছি, তুমি আমারে কও আমার কলিজার মধ্যে কেন ভালো লাগে না? তুমি বলো না আমার নাতি ভাই আসার সময় হয়েছে নাকি? সুবহানাল্লাহ জোরে বলা যায় না। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আরে আমার ভাই, আল্লাহ বলেন, নবী গো আমি আল্লাহ আপনারে সর্বসেক্টরের রহমত বানাইছি। ওরে দুনিয়ার মানুষ তাকায় দেখো না, নবী আমার কত বড় নবী। দাদা এইদিকে ঘোষণা দিল বৃষ্টি দিবে, আমার নবী এ পর্যন্ত দুনিয়ায় নাই। দাদু ভাইয়ের টেনশন বাইরে গেল, বন্ধু আয়েস রে, ও পাদ্রী আয়েস তাড়াতাড়ি বল, আমার বৌমার পেটে যেই সন্তান আছে আসার সময় কখন? এইবার পাদ্রী আয়েস তাওরাত খোলা, তাওরাতের লাইনগুলো কি যেন ধরে ধরে পড়ে, আর ওই আসমানের দিকে তাকাইয়া নক্ষত্র গণনা করে, তারকা গণনা করে। আবার এরকম করিয়া তাওরাত বন্ধ করিয়া ইনজিল কিতাব খোলে, ইনজিল কিতাব খুলিয়া খুলিয়া পৃষ্ঠা উল্টায়, এদিক সেদিক উল্টানোর পরে আবার ওই আসমানের দিকে তাকাইয়া নক্ষত্রগুলো গণনা করে। আরে আমার ভাই, এমন একটা ঘটনা বইটা গেল, জাবুর কিতাব খুলিয়া পাদ্রী আয়েস আবার আসমানের দিকে তাকাইয়া কি যেন গণনা করে। গণনা করতে করতে রে কয়রার মানুষ জন, আরে পাদ্রী আয়েস কান্না কইরা দিছে, জার জার করে পাদ্রী আয়েস কাঁদে। এইবার আব্দুল মুত্তালিব ডাকতে কয়, ও পাদ্রী আয়েস কেন তুমি কাঁদো? তোমারে তো কান্না করতে বলা হয় নাই। মারহাবা জোরে কও, তোমারে তো কান্না করতে বলা হয় নাই, কেন তুমি কান্না করো? ও পাদ্রী আয়েস, তোমারে আমি আনলাম, তুমি খবর দিবা, খবর না দিয়া কেন তুমি কান্দ? পাদ্রী আয়েস এবার চেয়ারম্যানের হাত ধরে কয়, ও চেয়ারম্যান সাহেব আব্দুল মুত্তালিব, তোমার খুশির জোয়ার বইয়া যাইতেছে, তোমার নাতি ভাই সাধারণ কোনো নাতি না, ইনি হলো আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরে আমার ভাই,
ডাকতে বলে, ওগো আব্দুল মুত্তালিব, তোমার নাতি ভাই আসার সময় হয়ে গেছে। তাকায় দেখো না, ওই যে আকাশগুলা গান গাইতেছে, বাতাসগুলা গান গাইতেছে, সমস্ত দুনিয়া নাচতেছে, ওই আসমান বৃক্ষ তরকারিতে সব খুশিতে আনন্দ মাতোয়ারা, সবাই যেন দোল খায়। এই সময় আমার নবী আসবে, আজকে রাত্রেই মায়ার নবী পদার্পণ করবে। ও বাদরিয়ায়েস, কি শুনাইলি রে? আমারে দাদা আব্দুল মুত্তালিবের মনটা ভার ছিল। এই খবর যখন শুনলো, দাদা আব্দুল মুত্তালিবের ক্যান্তালা বাড়ি শুরু হয়ে গেল। আল্লাহু আকবার জোরে বলেন। দেখছেননি, এই মাত্র মনটা বেজার ছিল, কিন্তু যেই শুনছে নবী আসবে তখনই ক্যান্তালা বাড়ি শুরু। মানে আল্লাহর নবীর দাদাও কম চালাক না। সুবহানাল্লাহ জোরে। এরে আমার ভাই বলে, কোন টাইমে হবে? বলে সুবহে সাদেক হবে। সুবহে সাদেকের সময় মায়ার নবী এই দরার মধ্যে তাশরীফ আনবেন। আমার নবীজি দাদার সময় আর কাটে না। খুশি হইয়া ওই পাদ্রী আয়েসকে আব্দুল মুত্তালিব এত কিছু বাজান উপডৌকন দিলেন, হাদিয়া দিলেন, বিদায় হও। ও বন্ধু, তুমি হাদিয়া নাও আর তোমার জায়গায় তুমি চলে যাও। এইবার দাদা আব্দুল মুত্তালিব শুধু ওই আকাশের দিকে তাকায় থাকে রে, কখন সুবহে সাদেক হবে, কখন নাতি ভাইকে কাছে পাবে। ও বাজান, তোমার আমার নবী কিন্তু এখন আসেন নাই। ওই যে মা আমিনা যেই ঘরের মধ্যে আছে রে, ওই ভাঙা কুড়ে ঘর, ওই কুড়ে ঘরের মধ্যে আম্মা জান আমেনা উনি হঠাৎ করে তাকাইয়া দেখে, এক নয় দুই নয়, চারজন মহিলা আসমান থেকে তার চাল ছিদ্র ভেদ করে এরকম এই ঘরের মধ্যে ঢুকে পড়লো। চারজন মহিলা ঘরের মধ্যে আগমন হয়ে গেল। সুবহানাল্লাহ জোরে বলা যায় না। ওরে কয়রার মানুষ রে, ও আমার কয়রার আব্বা জানেরা, বাজানেরা, সোনার ভাইয়েরা, একটু সময় নেব, কিন্তু এই চারজন মহিলার পরিচয় দিতে পারবো না। চারজন মহিলার পরিচয় যদি আমি দিতে যাই, আমি পয়েন্ট হারায় ফেলবো, সময় শেষ হয়ে যাবে। ওরে আমার কয়রার মানুষ, ও নবীর উম্মতের দল, দিলের কান লাগায়া শুনিয়া নাও। মায়া আমিনা বলেন, আমার সন্তান যখন এই গর্ভের থেকে যখন দুনিয়ায় আসবে, অন্য অন্য মহিলার পেট উঁচা দেখা যায়, কিন্তু আমি আমিনার পেট কোনো উঁচা নাই, যেমন তেমনই আছে। অন্য অন্য বাচ্চারা যখন জন্মগ্রহণ করে রক্ত কেন্দ্র দিয়ে বাজান ভরপুর হয়ে যায়। আমিনা বলেন, আমার মোহাম্মদ আমিনী যখন ভূমিষ্ঠ হইল, যাররা পরিমাণ কোনো রক্ত কেন্দ্র ছিল না, বরং তার লজ্জা স্থানে রেশমি কাপড়ের রুমাল দিয়ে পেছানো ছিল। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না। ওরে আমার ভাই, আরে কয়রা বাজারের মানুষ, আমার শিশু নবী মুখটা নারায়া নারায়া কি জানো বলে, কিন্তু বাজান আমাদের সন্তানেরা যখন জন্মগ্রহণ করে, ওয়া 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 বলে কান্দে, কতক্ষণ কেমন কেন কান্না করে। কিন্তু মা আমেনা বলেন, আমার শিশু নবীরে আমি যখন আমার বেটার এরকম কোলের মধ্যে নিলাম, আমার অন্ধকার ভোর এত সুন্দর নূরের আলো দিয়া ঘরখানা উজালা হয়ে গেল। আল্লাহু আকবার। এত সুন্দর আলো, আমার নবীর চেহারার আলো, মা আমেনার কুটুরি বাজান আলোকিত হয়ে গেল। ওই আমিনা ডাকতে বলে, আমার মোহাম্মদ আমিন কি জানো কয়? আমি আমার কানের গোড়ায় নিয়ে আমি শুনি, আমার বেটা কান্দে না, আমার বেটা দুইটা ঠোঁট দিয়ে জবান নারায় নারায় বলে, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি। নবী আমার উম্মতের ব্যথায় কান্দে। ওরে কয়রার মানুষ, কোন নবীর উম্মত হইতো দেখো, অন্য অন্য বাচ্চারা জন্মের পরে ওয়া ওয়া বলে কান্দে, আমার নবী কান্দে না, আমার নবী শুধু কান্দে, রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি।
এরা ফুলসিরাত পার হতে পারবে না। আল্লাহু আকবার করে এরা ফুলসিরাত পার হতে পারবে না। এরা জাহান্নাম সহ্য করতে পারবে না, কবরের আগুন সহ্য করতে পারবে না। আমার নবী কান্দে, ওরে কয়রা বাজারের মুসলমান, আমার নবী জন্ম নিয়েই তোমার জন্য কান্দে, তুমি যারা পরিমাণ নবীর জন্য কাহাই রে আমারে তিন নবীর দেখা পাব কোন জায়গায়, হায় রে হায় আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়। আল্লাহু আকবার জোরে কান। ওরে জংলায় জংলায় গুইরা গুইরা, জংলায় জংলায় গুইরা গুইরা আমার নবীর দেখায় আমি নাহি পাই, হায় রে আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়, হায় রে আমার তিন নবীর দেখা পাব কোন জায়গায়। মারহাবা জোরে কর। ওরে হযরত বেলাল কান্দে কান্দে, হযরত বেলাল কান্দে কান্দে মাটির মধ্যে গড়াগড়ি দেয়, হায় রে আমার তিন নবীর দেখা পাব কোন জায়গায়, হায় রে আমার সোনার নবীর দেখা পাব কোন জায়গায়। ও মা ফাতেমা কান্দে কান্দে, মা ফাতেমা কান্দে কান্দে বুকানা ভাসায় দেয়, হায় রে আমার তিন নবীর দেখা পাব কোন জায়গায়। আশিক হায় রে আমার তিন নবীর দেখা পাব কোন জায়গায়। জবান খুলে আল্লাহু আকবার বলা যায় না। আরে আমার ভাই মায়ামিনা যখন এই কথা বলে, এরপরে দাসুম্মে আইমানের কোলে দেয়। লম্বা ঘটনা, সময় নেই, সংক্ষেপে বলি। দাসুম্মে আইমান কোলে নিয়ে বলে, হায় রে হায় এই দুনিয়ায় কত সন্তান কোলে নিলাম, এত সুন্দর চেহারার সন্তান কোনদিন আমি উম্মে আইমান কোলে নেই নাই। সুবহানাল্লাহ বলে। দাসুম্মে আইমান পাগল, দৌড়াইয়া দাদা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যায়। দাদা আব্দুল মুত্তালিব শুধু পেরেশানির মধ্যে আছে, কখন হবে কখন হবে, আমার নাতি ভাই কখন আসবে, আহারও অপেক্ষার প্রহর আর সয় না। দাসুম্মে আইমান যখন নিয়ে গেল, নো কৌমের চেয়ারম্যান আপনার নাতি ভাই হইছে, আমার নবীর দাদা ভাই, আমার নবীর একবার ডান গালে চুমা দেয়, বাম গালে চুমা দেয়, নাকে মুখে চুমা দেয়। আল্লাহু আকবার। আরে আমার নবীরে পাইয়া এত সুন্দর করে আদর করে। আমার নবীর দাদা হাসতেছে, মনে রাখবেন হাসে, হাসতে হাসতে হঠাৎ করে কান্না শুরু করে দিছে। দাসুম্মে আইমান কয়, তোমার লীলা খেলা তো বুঝি না রে, এইমাত্র তুমি হাসো, আবার এখন কেন কান্দ? বলে আমার দাদু ভাইয়ের চেহারার দিকে তাকাইয়া আমি দেখি কোনো সাপ নেই, তবে একটা সাপ দেখা যায়। আমার দাদু ভাই হইল এতিম, আমার দাদু ভাইয়ের বাবারা ছোট কালে বাপ মাও যারো মরে রে, তাহার মতো এতিম নাই রে জগতে, তাহার মতো এতিম নাই রে জগতে। দাদা আব্দুল মুত্তালিব কান্দে আর কয়, আমার বেটা আব্দুল্লাহ নাই, আমার দাদু ভাই এতিম।
এতিম হয়ে গেছে রে। আর যদি আমার আব্দুল্লাহ বাইসা দেখতো, বেটারে কোলে নিয়ে কত আদর করতো, গালে মুখে চুমা লাগায়া দিত। আমার দাদু ভাই বাবার আদর থেকে বঞ্চিত হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান কয়রার বাবাজিরা রে, মিলাদুন নবীর ঘটনা অনেক আছে বাজানো, অনেক বলতে গেলে শেষ হবে না। আমার নবীজির মিলাদি জীবন জন্ম বৃত্তান্ত দেখো, তাকাইয়া দেখো। এইবার দাদা আব্দুল মুত্তালিব কান্না করতে করতে এক সময় রাত্র পার হয়ে গেল। মনে আছে নাকি আগামীকাল সকাল 10টায় বৃষ্টি দিবে? আব্দুল মুত্তালিব মনে আছে আপনাদের? আব্দুল মুত্তালিব এইবার তার নাতি বাইরা নিয়া তোমার আমার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে কোলের মধ্যে নিয়ে বাজান 9টায় মনে করেন টাইম দিছে, 9টার সময় গিয়ে উপস্থিত হয়ে গেল। হওয়ার পরে ডাক দেখো, ও আব্দুল মুত্তালিব তাড়াতাড়ি দাও, বৃষ্টি দাও। আজকে যদি বৃষ্টি না দিতে পারো তোমার চেয়ারম্যান গিরি ছুটাইয়া দেব। দেখেন আমার নবীজির দাদা কত বড় চালাক, আর আমার নবী কত বড় রহমত আর বরকত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবী কত বড় রহমত। এইবার দাদা আব্দুল মুত্তালিব বলে, ও মক্কার মানুষ টেনশন কইরো না, আমি জবান দিছি, আমি কুরাইশ বংশের মানুষ, জবান এক, আমি বৃষ্টি দেব। এইবার সমস্ত ওই মহল্লার মানুষগুলা বাজান, ওই যে জায়গার মানুষগুলা অবাক হয়ে গেল। ব্যাপার কি? এখনো যাই রোদ, বালি পুরে গরম, পা রাখার জায়গা নাই, কিন্তু এখন বৃষ্টি কেমনে হবে মাথায় আসে না, টেনশনে আসে না। এইবার আমার নবীজির দাদা আমার নবীজির সুন্দর চেহারা মুবারক রেশমি রুমাল থেকে খুললেন। খোলার পরে রে ভাই আমার নবীজির দাদা আমার নবীরা ধীরে ধীরে এরকম করে যখন উঁচু করে ধরায়, ওই সময়ের যতগুলো মানুষ ছিল সব দেখতে বলে, দেখ দেখ দেখ, এ তো দুনিয়ার কোনো মানুষ না, এ যেন পূর্ণ এক দেবতা। আল্লাহু আকবার করে কও, এইটা কোনো মানুষ না, মানুষের বাচ্চা না, কারণ আমার নবীর নূরের ঝলকানিতে পুরো অন্ধকার দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবীরা সুন্দর নূরের আলো। এইবার সবাই দেখিয়া পাগল হয়ে গেল, সব পাগল হয়ে গেল রে বাবা। এইবার বলা বলি করতেছে, কিন্তু শর্টে বললাম, এইবার নবীজির দাদা আমার নবীকে উঁচু করে ধরে রোদের দিকে। দেখেন কিসের দিকে ধরে? রোদের দিকে ধরে। রোদ এত ঠাটা পড়া রোদ, এই রোদের দিকে আমার নবীরে ধরে। এইবার আল্লাহ কয়, দেখ রে জিবরাইল, দেখ দেখ আমার নবীর দাদা কত চালাক, আমার নবীর দাদা কত চালাক। দেখ আমার বন্ধুরে কষ্ট দিবে, রোদের আলো করবে, আমি মালিক সহ্য করতে পারবো না, আমি মালিকের বাধ্য এই সময় বৃষ্টি দেওয়াই লাগবে। চালাকের গরির চালাক দেখ, সুবহানাল্লাহ বলবেন না? চালাকের গরির চালাক দেখ, বৃষ্টি কেমনে নামাইতে হয় আব্দুল মুত্তালিবের ভালো জানা আছে। আমার নবীরে যখন এরকম করে রোদের দিকে ধরছে, আমার আল্লাহ জিবরাইল আমিনকে মিকাইল আমিনকে ডাক দেওয়ালে, ওরে মিকাইল দুনিয়ার সমস্ত মেঘ নিয়ে মক্কা নগরে নামা, খবরদার আমার দোস্তর জানো যাররা পরিমাণ কষ্ট না হয়। আমার নবীরে ধরতে দেরি, ঝলক মারা আলো অন্ধকার হইয়া গেল। ওরে আল্লাহর বান্দা তাকায়া দেখো, রোদ দূর হয়ে যাইয়া এমন ভাবে বৃষ্টি বর্ষণ হইল, হাঁটু পর্যন্ত পানি বাইজা যায়। আপনি আমার জান গো নবীজি, আপনি আমার প্রাণ গো নবীজি, আপনি আমার জান। আল্লাহু আকবার। আরে আমার ভাই, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল
রাহমাতাল লিল আলামিন। আমার নবী সমগ্র জাহানের জন্য রহমত। ও আমার বাবাজিরা, একটাবার দিলের কান লাগায়া শুনিয়া নাও, আমাদের নবী বিশ্ব নবী আখিরি জামানার পয়গম্বর। আল্লাহ যেমন ক্ষমতা দিয়েছেন তেমন পাওয়ারও দিয়েছে রে বাবা। এইবার চলে গেলাম আমরা সিরত জীবনের দিকে। মিলাদ জীবনে দুঃখুন আলোচনা করলাম। আমার রসুলের সিরাতে জীবন বলতে রসুলের জন্ম থেকে 63 বছর বয়স পর্যন্ত আমার নবীজির সিরাতে জীবন। এরে আল্লাহর বান্দা তাকাইয়া দেখো, এই সিরাতে জীবনের মধ্যে এই দিন ইসলাম কায়েম করার জন্য আমার নবী তায়েফে যায় আমার খাইলো। আমার নবী তায়েফের ময়দানে মার গিয়েছে। ওই তায়েফের যুবকেরা পাথর দিয়া এমন ভাবে ঢিল মারে, একটা পাথর আইতে নবীর ঠোঁট মুবারকে লাগে, ফিঙ্কি দিয়া রক্ত বাইর হইয়া যায়। আবার কিছু পাথর নবীর কপাল মুবারকে লাগে, ওই জায়গায় কেটে রক্ত বাহির হয়ে যায়। আমার নবী একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীকে ঘর ছাড়তে হইল, নবীকে বাড়ি ছাড়তে হইল, নবীকে আত্মীয় স্বজন সব ছাড়তে হইল। শুধু তাই না, দেশ ছাড়িয়া যাওয়া লাগলো, হিজরত করা লাগলো। আমার নবী সিরতি জীবন কত কষ্ট, আমার নবীর সিরতি জীবন কত কষ্টের জীবন। এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য কাফেরদের হাতে নির্মম অত্যাচার। ওই তায়েফের যুবকেরা বলে, পাগল আইছে, পাগল রে ধর, মাজলুন পাগল। ওই যুবকদেরকে লেলায়া দিল রে। আমার নবীর এত মার দে, জিবরাইল আমিন আইসা কয়, নবী গো আপনি বলেন কপাল ফাটার ব্যথা কেমন লাগে, ঠোঁট ফেটে যাওয়ার ব্যথা কেমন লাগে? ও নবী গো আপনি বলেন পিঠ মুবারকে পাথর লাইগা রক্ত বাহির হইল কেমন লাগে? আপনি একবার আমারে বলেন, আমি জিবরাইল কথা দিলাম রে, তায়েফের 2টা পাহাড়ের মধ্যখানে পিছায়া ছাইরা দেব, তার আগে ছাড়বো না। আল্লাহু আকবার জোরে বলা যায় না। আমার নবী কত রহমতের নবী রে, আমার নবী কত দয়ার নবী। ডাক্তার বলে, ও জিবরাইল এখন যদি এদেরকে মারিয়া ফেলো, আমি কালেমার দাওয়াত আর কার কাছে দিব? জিবরাইল রে, এই লোকগুলো এখন বুঝে না, ওর ঘরের থেকে যারা হবে জন্ম নিবে, ওরা একদিন আমি মুহাম্মদরে বুঝবে। না 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 না, মারার দরকার নাই। আমার নবীজির শরীর মুবারকের রক্ত তায়েফে পড়ার কারণে ওই তায়েফের তেঁতুল মিষ্টি, ওই তায়েফের বেদানা মিষ্টি, ওই তায়েফের রকম করে আঙ্গুর মিষ্টি। আল্লাহু আকবার। আমার নবীজির শরীরের রক্ত মুবারক পড়ার কারণে এমন কোনো জিনিস নেই যে মিষ্টি নাই, মিষ্টি নাই বাবা। ওই তায়েফের জন্য নবী আরো বেশি করে দোয়া করেছে। আর জিবরাইল আমিনকে বলে, ও জিবরাইল তুমি জানতে চাও তোমার মাওলা কি দেখে না? আল্লাহু আকবার। তোমার আল্লাহ কি দেখে না? আমি নবীরে মারে, তোমার মাওলা কি দেখে না? আমার আল্লাহ ডাক দেখায়, জিবরাইল আমিন বল আমার নবী কি বলতে চায়, আমার বন্ধুর কথা আমি বুঝি না। আমার নবী ডাকতে বলে, জিবরাইল আমিন শোনো, এই যে পাথর মারছে, একটা পাথর মারার কারণে কাল কিয়ামতের ময়দানে আমার গুনাহগার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতকে বিনা হিসেবে পার করে জান্নাতে নিয়ে যাব। আমার এই ওয়াদা আল্লাহ রাখবে কিনা বলো? আল্লাহ কয়, জিবরাইল তুই বল, আমার বন্ধু যা চায় আমি তাই দেব, তাই দেব। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী সর্বক্ষেত্রের রহমত, এই রহমতের নবীর আমি নিরাশ করব না রে। ওরে আমার ভাই, এই গেল আপনার সিরতি জীবন, অনেক বয়ান করার টাইম নাই। এবার আসি ওয়াফাতুন নবী, এটাও লম্বা বয়ান, আমি এখানে সারমর্ম কিছু বলবো। দেখেন নবী আসছে, আমরা আনন্দ পাইলাম, আমরা ধন্য হইলাম। ওয়াফাতুন নবী, নবী বিদায় নেবে, ওয়াফাত গ্রহণ করবে, দুনিয়ার থেকে পর্দা উঠাবে। আমার নবীর কাছে আজরাইল আসলো, ঘরের দরজায় আইসা সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আনা জিবরাইল। আর আমার সাথে আছে আরেকজন ফেরেশতা। বলে, কি বলো? ও জিবরাইল তুমি অন্য
অন্য দিন আসো, কোনো অর্ডার লাগে না, পারমিশন লাগে না, আজকে কেন তুমি আমার কাছে পারমিশন চাও? জিবরাইল আমিন দেখতে বলে, নবী গো, আপনার 63 বছর কালে আমি জিবরাইল কত হাজার বার আপনার কাছে আসছি, আপনার নুরানি চেহারা আমি দেখছি গো নবী, আজকে হয়তো শেষ দিন, বিদায়ের সালাম দিতে আইছি মনে হয়, আর আমি সালাম দিতে পারবো না। আল্লাহু আকবার জোরে। আমার ভাই জিবরাইল আমিন ডাকতে বলে, নবী গো, আর একজন আইছে, বলে উনি কে? বলে উনি হইল মালাকাল মাউত আজরাইল। আজরাইল মা দেখে না, বোন দেখে না, ভাই দেখে না, ছোট দেখে না, বুড়ো দেখে না, টান দিয়ে নিয়ে যায়। বাজার আমার নবী বলে, তাড়াতাড়ি ঘরের মধ্যে আসো। দুইজন ফেরেশতা যখন আসলেন, আজরাইল আমিন বললেন, নবী গো, আপনি যদি অনুমতি দেন তাইলে দুনিয়ার থেকে পর্দা নিয়ে যাব, আপনারে পর্দা করে দিব, আর যদি অনুমতি না দেন, আপনি যদি আরো থাকতে চান, আল্লাহ আপনারে পারমিশন দিছে। এইবার নবী বলে, আজরাইল রে, যদি আমি এখন না যাই পরে কি যাওয়া লাগবে না? বলে, নবী গো, এ আজ নয় কালকার নয় পরশু আপনাকে যাইতেই হবে। ডাকতে বলে, ও আজরাইল, তাইলে আমি আর দেরি করব না, এখনই যাব, কিন্তু আমার আল্লাহরে কইও একটা ওয়াদা যেন না রাখে, একটা ওয়াদা যেন আল্লাহ রাখে। বলে, কোন ওয়াদা? বলে, আমি আমার গুনাহগার উম্মতরা তুইয়া কিন্তু যাব না। বলে, তাইলে কি করবেন? বলে, আমি এই মদিনার মাটিতেই থাকবো। আল্লাহু আকবার। আমার নবী কয়, আমার উম্মতরা ছাড়া আমি কোথাও যাব না। ডাক্তার বলে, ঠিক আছে, আমার নবীর বাজান পর্দা উঠাবে, জানটা কবজ করবে বাবা। আমার নবী কয়,